আজ আরও একটা ব্যস্ত সকালের ব্লগ নিয়ে এসেছি। আর আমার ব্লগ মানে সেখানে কিছু না কিছু রেসিপি তো আছেই। নমস্কার, আমি সুস্মিতা। আমার আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আগের দিনই আপনাদের বলেছিলাম যে হাতে যখন সময় অল্প থাকবে তখন লাঞ্চ বক্স রেডি করার জন্য বা ব্রেকফাস্টের জন্য স্যান্ডউইচ একটা দারুণ অপশান। আজকে আরও একটা স্যান্ডউইচের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এটা হলো চিকেন স্যান্ডউইচ। এখানে আমি 150 গ্রাম চিকেন অল্প জল দিয়ে একটু সেদ্ধ করে নিলাম। প্রায় 10 থেকে 15 মিনিট মতো টাইম ধরে সেদ্ধ করেছি। জলে একটা তেজপাতা, একটু দারচিনি আর কয়েকটা গোলমরিচ দিয়েছিলাম। এদিকে শসা, পেঁয়াজ আর রসুন অল্প কুচি করে নিয়েছি, আর কিছুটা কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি। এখানে আমি একটা শসা আর দুটো মাঝারি সাইজের পেঁয়াজ ব্যবহার করেছি। চিকেনটাকে কাঁটা চামচের সাহায্যে এইরকম শ্রেড করে ছাড়িয়ে নিলাম। এবার এই যে কেটে রাখা সবজি, শসা, পেঁয়াজ, রসুন, এগুলো সব এর মধ্যে, কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিলাম। আর দিয়েছি 1 চামচ গোলমরিচ গুঁড়ো, আর স্বাদ অনুযায়ী নুন দিতে হবে। আমি এখানে 1 চামচ নুন ব্যবহার করেছি। এবার সবটা একটা চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নিয়েছি। এর মধ্যে কয়েক ফোঁটা লেবুর রস দিয়েছি। এটা অপশনাল, এটা আপনারা না চাইলে নাও দিতে পারেন। ব্যাস তৈরি হয়ে গেল চিকেন স্যান্ডউইচের জন্য পুর। এবার আমি স্যান্ডউইচটা তৈরি করে নেব। স্যান্ডউইচ তৈরি করার জন্য স্লাইস ব্রেড নিয়েছি। এর ব্রেডের ওপরে মাখানোর জন্য একটা স্প্রেড তৈরি করব। 2 চামচ মেয়োনিজ নিয়েছি আর 2 চামচ নিয়েছি টমেটো কেচাপ। মেয়োনিজ আর টমেটো কেচাপটা ভালো করে একসাথে মিশিয়ে নিয়ে তারপর এর মধ্যে মিক্স হার্বস একটু দিয়েছি আর একটু চিলি ফ্লেক্স দিয়েছি। ওই 1/2 চামচ মতন করে দুটো দিয়েছি। এই মিক্স হার্বস বা চিলি ফ্লেক্স যদি আপনাদের কাছে না থাকে সেক্ষেত্রে না দিলেও কোনো সমস্যা নেই, এমনিও খেতে কিন্তু ভালোই লাগবে। এবার এই স্প্রেডটা পাউরুটির একটা স্লাইসের গায়ে ভালো করে মাখিয়ে নিয়ে তারপর তৈরি করে রাখা পুরটা এর মধ্যে দিয়েছি। ওপর থেকে আরও একটা পাউরুটির স্লাইস এর মধ্যে দিয়ে দিলেই কিন্তু স্যান্ডউইচটা তৈরি হয়ে গেল। এবার একদিকে একটু বাটার মাখিয়ে নিতে হবে। এই বাটারের পরিমাণটা আপনারা যতটা চাইবেন ততটাই মাখাবেন। একটা গ্রিল প্যান বা একটা ননস্টিক যে কোনো তাওয়া বা আয়রন তাওয়া ভালো করে গরম করে নিয়ে তারপর বাটার মাখানো দিকটা তাওয়ার উপরে দিয়ে দিলাম। এরপর উল্টো দিকটাতেও আর একটু বাটার মাখিয়ে নেব। এই চিকেন স্যান্ডউইচ কিন্তু বাচ্চাদের বিশেষভাবে পছন্দ হয়, তার কারণ বেশিরভাগ বাচ্চাই চিকেন খেতে পছন্দ করে। আর স্যান্ডউইচের মধ্যে পুর হিসেবে যদি চিকেন থাকে তাহলে কিন্তু ওদের বেশ ভালো লাগে। 1 থেকে 1.5 মিনিট মতন একটু দু পিঠেই সেঁকে নিতে হবে। প্রথমে এক পিঠ হয়ে গেলে উল্টে দিয়ে আরও উল্টো দিকের পিঠটা একই রকমভাবে সেঁকে নিলে তৈরি হয়ে গেল চিকেন স্যান্ডউইচ। মাঝখান থেকে একটা ভারী ছুরির সাহায্যে এইভাবে কেটে নিলেই কিন্তু সার্ভ করার জন্য একদম তৈরি। আপনারা যারা ডায়েটে আছেন তারাও এটাকে ব্রেকফাস্টে নিতে পারেন। সেক্ষেত্রে আপনারা হোয়াইট ব্রেডের বদলে ব্রাউন ব্রেড ব্যবহার করতে পারেন, আর মেয়োনিজের বদলে জল ঝরানো টক দই ব্যবহার করতে পারেন। আর বাটারের পরিমাণ খুব সামান্য নেবেন, যতটা আপনাদের প্রয়োজন। তো কেমন লাগলো আমার আজকের এই চটজলদি ব্রেকফাস্টের রেসিপি ব্লগটা কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। আর আপনারাও বাড়িতে একবার এই রেসিপি অনুযায়ী বানিয়ে দেখতে পারেন। আশা করছি আপনাদেরও ভালোই লাগবে। আজ এই পর্যন্তই, আবার আসব অন্য কোনো ব্লগ নিয়ে। ততদিন আপনারা সবাই খুব ভালো থাকবেন।